তো এখানে হচ্ছে এখন দেশি মুরগটা রান্না করব, মুরগি দুইটা, মোরগ মোরগ দুইটা মোরগ রান্না করব। তো এখানে হচ্ছে ভর্তার জন্য মুন হচ্ছে পেঁয়াজ কেটে রেখেছে, আর এখানে হচ্ছে মুরগির জন্য। তো এখানে সরিষার তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। মুন মেথিগুলো করবো, মুন হচ্ছে আমাকে একটু মশলা বেটে দিচ্ছে, একদম গরম মশলাগুলো বেটে দিলে অনেক মজা হয়। এই তো কয়েকটা মেথি দিয়ে দিচ্ছি, ফ্লেভারের জন্য, সুন্দর একটা ফ্লেভার আসবে। বাবা বসে এখানে পানি পানি না হাক্কা 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 করতে হাক্কা। তেজপাতা দিয়ে দিব, এই যে তেজপাতা দিয়ে দিলাম, মেথি, তেজপাতা আর হচ্ছে পেঁয়াজ তেলের সাথে একটু ব্রাউন করে নিব আর কি কালারটা, পেঁয়াজগুলা। তারপর মশলাগুলো অ্যাড করব। মশলার মধ্যে সাদিয়া আদা আদা বাটা আর ইয়া বক্সটা দে তো ফ্রিজ থেকে একটু। এই যে ব্রাউন কালার হয়ে গেছে পেঁয়াজগুলা, এখন আমি বাটা মশলাগুলো অ্যাড করব। প্রথমে এই যে রসুন পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর দিব হচ্ছে আদা পেস্ট, সরিষার তেল দিয়ে রান্না করলে না ফেনা ওঠে উপর দিকে। আদা দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপর এখন হচ্ছে গুঁড়ো মশলাগুলো দিব। এটা গুঁড়ো মশলা দিয়ে দিব এখন সবকিছু। এই যে দেখো জিরা গুঁড়া দিয়ে দিলাম, হ্যাঁ প্রথমে পরিমাণ মতো জিরা গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়াটা দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া, এই যে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে দিব অল্প একটু পানি। এই যে অল্প একটু পানি দিয়ে দিলাম। তারপর ভালো করে মশলাটাকে কষা নিতে হবে, হ্যাঁ। আর বাটা মশলাটা দিয়ে দিব এখন, এই যে সম্পূর্ণ বাটা মশলা দিয়ে দিব। দেখো এখানে এলাচি, দারচিনি, গোলমরিচ, লং এগুলা সব এখানে আছে, হ্যাঁ। শুকনো মরিচও আছে, শুকনো মরিচ কয়েকটা আর কি, 4-5টা। এটা বাটা মশলাটা দিয়ে দিলাম। একটু বাটিটা ধুয়ে পানি দিয়ে দিলাম। মশলাটাকে ভালো মতো কষাই নিতে হবে সুন্দর করে। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, এই যে লাগলে আবার পরে দেওয়া যাবে।
মশলাটা খুব ভালো করে কষা নিতে হবে। হ্যাঁ, এই যে কষানো হোক। কি সুন্দর একটা স্মেল আসছে তো, দেখছো? অনেক সুন্দর স্মেল আসছে। এই বাটা মশলা দিয়ে কতটা হুম, বাটা মশলাটা দেওয়ার সাথে সাথে সুন্দর একটা স্মেল আসতেছে, আলাদা আলাদা একটা স্মেল। আর এই পাশে দেখাচ্ছি এই যে আলু ভাজবো এখন। হ্যাঁ, আলু ভেজে নিব, সুন্দর করে আলুটা ভেজে নিব, কারণ আলু ভাজা একটু ভাজা করে দিলে মজা লাগে। আলুটা একটু ভাজা নিব। আর এই পাশ থেকে কম মশলাটা কষানো হোক মুরগির মাংসের, এই পাশে আমি আলুটা ভাজি। আলু ভাজলে মজা লাগে। অল্প একটু সরষের তেল দিয়ে দিলাম, তারপর তো তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আলুগুলা। একটুখানি লবণ দিয়ে দিচ্ছি, আর অল্প একটু হলুদ দিব। ভালো করে সুন্দর করে আলুটা ভেজে নিতে হবে। আজকে সাদিয়া খেতে চাইছে মায়ের হাতের রান্না, নামুন নাইলে মুনি রান্না করতো। বলতেছে আম্মু আগে যে আপনি কিভাবে রান্না করতেন মুরগি মাংসটা, ওভাবে একটু রান্না করেন তো। তো চিন্তা করলাম যে ঠিক আছে রান্না করি। মুন তো সবসময় রান্না করে, প্রতিদিনই রান্না করে। তোর মন চাইছে মায়ের হাতে রান্না খাওয়ার জন্য, এরকম মন চায় মায়ের হাতে রান্না করা খাওয়ার জন্য বাচ্চাদের, এটা কোনো ব্যাপার না। তো চিন্তা করলাম না আমি রান্না করি, সমস্যা নেই। মুন এই পাশে সব করতেছে, একদম বাইটা টেটে দিছে, মশলা সব কিছু করে দিছে, এখন শুধু আমি রান্নাটাই করতেছি। বাচ্চারা খেতে চায় মাঝে মাঝে। বর্তা আমি বানা মনে রাখতে পারো, মরিচটা ভিজে দাও, আমি বানা মনে। এই যে তরকারি হয়ে গেছে, আর একটুখানি মন। এই তো আলুগুলা হয়ে গেছে সুন্দর মতো, এখন আলুগুলা দিয়ে দিব আমি একদম ডাইরেক্ট মশলার মধ্যে। মশলার মধ্যে দিয়ে দিছি, একদম মশলার মধ্যে দিয়ে দিলাম। আমি একটু দেখাই তোমাদেরকে, এই যে দেখাচ্ছি, বুঝছো কালারটা কত সুন্দর আসছে। বাটা মশলার তরকারির কালারই অন্যরকম হয়ে যায় একদম। এখন মুরগিটা দিয়ে দিব। হ্যাঁ, মুরগিগুলো দিয়ে দিচ্ছি, পোকা কয়েকটা। এই যে মুরগির মাংস সব দিয়ে দিলাম। এখন ভালো করে মুরগির মাংসটাও সুন্দর করে মশলার সাথে মিশাই দিব। আলুগুলো কেন আগে দিলাম জানো? ভাজলাম কেন আলুগুলা, ভাজার জন্য একটা রিজন আছে। আলুগুলা মুরগির সাথে একবারে সিদ্ধ হবে সুন্দর মতো, আর ভাইজা দিলে আলুটা খুব মজা লাগে তরকারিটা। এই যে মশলার সাথে আলুর সাথে একদম সুন্দর মতো এখন কষানো হচ্ছে। মন আমার এইটার সাথে একটু ঢাকনাটা দাও, শেষ আমার রান্না। তারপরে কষানো হয়ে গেলে মিডিয়াম মতো পরিমাণ মতো ঝোল টোল দিয়ে দিবে, দিয়ে উঠাই ফেলবো, শেষ। এই হচ্ছে রান্না, ঠিক আছে? রান্নার পর তোমাদের সাথে শেয়ার করবো না। হ্যাঁ,
দাও, ঢাকনাটা দাও। এই যে ঢাকনা দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে হতে থাক। এই তো এই শুটকিটা ভর্তাটা বানাই ফেলি। শুটকির ভর্তাটা এখানে মরিচ গুলা সুন্দর করে মন হচ্ছে ভিজায় রাখছিল একটা বাটির মধ্যে। এই যে শুকনা মরিচ গুলা পানি দিয়ে ভিজায় রাখছিল একটু নরম হওয়ার জন্য আর কি, বাটতে যেন সুবিধা হয়। তো এই যে মরিচ গুলা নিয়ে নিলাম। এই যে এখন মরিচের বোটা গুলা ফেলে দিব, ফেলে দিয়ে লবণ দিয়ে বেটে নিব। মন তরকারিটা ওই চুলায় দিয়ে দাও, সাদিয়ার এই চুলায় দিয়ে দাও, ওই চুলায় দাও তরকারিটা, নাহলে ফুটে যাবো গা। চুলাটা দিয়া ওইটা কমাই দাও। এখন এই যে দেখো, এই যে লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে বেটে নিচ্ছি। লবণ দিয়ে বেটে সুন্দর করে বেটে নিচ্ছি লবণ দিয়ে। আমারে কয়েকটা বিলাতি ধনে পাতা এনে দাও। এই তো দেখো অন্ধকারে কিচ্ছু দেওয়া যায় না, তোমরা যদি আপনার সামনে দিয়ে আগাড়ি করো আইনটার দাও ভিডিওর ভিতরে তো কানা কানা দেখা যায় বসো। এই যে মরিচটা বাটা হয়ে গেছে। এখন শুটকিটা দিয়ে দিচ্ছি। শুটকি সাদিয়া ইয়াটা দেখো, এটা চামিচ দেখো, আমার কাটা ঢুকতে হবে। এই যে দিয়ে দিচ্ছি শুটকিটা। শুটকিটা লাগিয়ে গেছে। এই যে শুটকি দিয়ে দিলাম। এখন শুটকিটা বেটে দিচ্ছি ভালো করে। কি গো এরকম করে কেটে পেটে ভুক লাগছে নি কোনো? মুখ সাদিয়া যাও 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 যাও, মনে সকল দিব, যাও। মুন গো আস্তা রসুন আসেনি? একটা রসুন কিন্তু শিলা দিয়ে দিবা, একটু রসুন দিলে একটু ফ্লেভারটা সুন্দর। নাই থাক না, ওটি ফ্রিজের থেকে দাও তাহলে দুইটা রসুন, ছোট ছোট চাইয়া দুইটা রসুন দাও। লাল মরিচের ভর্তা, ধনিয়া পাতা, দেশি মুরগির ঝোল, আলু দিয়ে মাসকলার ডাল। আজকে সেই হেভি একটা খাবার হবে। ওমা গো কাড়া উঠে গেছে একবারে নাই থাকার তখন থাক। থাক একবার ফ্রি ডিপের একবার কল হইলে আনো কেন এত কষ্ট করে থাক, লাগতো না। পাইছো মা? তোমার তো ইয়া হান্দাই গেছে ভিতরে কাটা আঙ্গুল তাহলে হান্দাই গেছে। লোক আছে কাটাটা হান্দানি বাইট করেন বাইর করছি বাইট করলে ওই যে বললে সিমটা দিয়ে বাইর করছি। দিয়ে দাও। এই যে কটা রসুন দিয়ে দিলাম।
রসুনটা দিলে ভর্তার টেস্টটা একটু বাড়ে আর কি। বলো বড় হ্যাঁ বরফ পেতে কোথায়? ওই যে আমার পিছনে মুন্ডো আমরা ঝাড়ু দিয়া বর্তারে বাইরে রাখতেছে না, বাইরে কইছে আমি রাইন্দা যাই, তাই সহ্য হয় না, বলে তার লইয়া কুদুর যা যা যা। এই যে আমি অক্ষণে রাইন্দা লইলাম, আমার বেশি দেরি লাগে, সময় লাগে আমার কাম করতে। হ্যাঁ তখন তো তুই তো এক তরকারি রাঁধতে রাঁধতে তুই আধা ঘন্টা এনে ভার করে দিবি। না খাইয়া কি খাই কারণ ইয়া করছিলি মন ওকে লাড়া দিছিলি। এই যে পেঁয়াজ গুলো দিয়ে দিলাম, এখন ভালো করে পেঁয়াজটারে মিশাই দিব। পেঁয়াজ কিন্তু বেশি ইয়া করা যাবে না, কি বলে, হ্যাঁ বাটা যাবে না, বেশি বাটলে পেঁয়াজের মজা চলে যাবে, ভর্তার মজা। পেঁয়াজ থাকতে হবে আস্ত আস্ত, যেন দাঁতের কামড়ে কামড়ে পেঁয়াজটা পড়ে। এই তো আমরা যারা জানি না এই ভর্তাটার সিস্টেমটা, আমি তাদেরকে বলতেছি, আর যারা জানি তো তারা তো খাই, সবসময় বানায় বানায় সবসময় খাই, আর যারা জানো না তাদের উদ্দেশ্যে বলতেছি। ঠিক আছে, এইভাবে করবা, দেখবা ভর্তার মজা পাইবা। এই যে পেঁয়াজটা এইভাবে আস্তে আস্তে রাখবা, রাখতে কি করবা, এইভাবে মিশাই ফেলবা, এইভাবে। আর বাটা দিবা না, আর বাটবা না, আগো তারে বান্ধো না হেরুমো। তো ভর্তা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সুন্দর মতো একদম ভর্তা রেডি। বাটি ধোয়া এই যে দেখো ভর্তা হয়ে গেছে, ভর্তাটা নিয়ে নিব এখন বাটিতে সুন্দর মতো। এই যে দেখছো লবণীয় ভর্তা। কে কে খাবা আজকে আমাদের বাসা দুপুরে দাওয়াত রইলো, সবাই চলে আসো। আস্তে আমু ডলেন না কাড়া ধুলে লেছি তো, কাড়ারে ভর্তা বানাই লেছি, এখন আর নাই। এই যে প্রথম লাগিয়ে গেছিল বুঝছো না, কাটা আছিল তখন বাটা হয়েছিল না। এই পুরো আত্মা দেখে আমি বাঁচি নাই, নাহলে সত্যি আমি না ভালো করছো, আমি তো বাড়তে পারি, আমি তো একলা 100, তোমরা জানো না তো। জানো না করি না যে, এত বছর করি না যে এর লাগে জানো না, আমি একাই 100। এটাই ভালো। শেষ শেষ ভর্তা বানানো শেষ। আমি কাজ নিয়ে ফাঁকের ঘরে বইলে ঢুকলে আমি বয়ে থাকতারি না, একবারে শেষ করে আমার দ্রুত সব রান্না বান্না সব পরিষ্কার করে করবো, কিন্তু সুন্দর হইব, একদম দ্রুত হইব। হ্যাঁ এই যে দেখো ভর্তা হয়ে গেছে, টান টানান। যারা যারা আমাদের বাসায় আজকে দুপুরে খাওয়া দাওয়া করবা সবাই চলে আসো। এই কথা কইলো দোষ, একদিনকে আমি কইছি দেখা, একদিন আমার এক মহিলা ইয়া করতেছে, আমি এটা দুষ্টামি করে সবার সাথে বলি যে না আমি খাইতে বসি, যেহেতু আমার একটু লজ্জা লাগে না, সবাই আমার মামুনি আমার আপুদের সবাইকে বলি দাওয়াত দিই, এটা এটা জাস্ট একটা ফান। হ্যাঁ এটা মনের হাবিলাবি, আমি বলি যে আমার মন থেকে বলি, মন থেকে বলি। তাই একজনে বলে কি আপনি খাওয়াবেন না, তো আপনি কেন দাওয়াত দেন, আর এগুলা করেন কেন? মানুষের বাসায় কি মানুষ খায় না? আসলে কি আমরা না খাওয়া বন্ধ করে না, মানুষের বাসায় কি মানুষ খায় না, এরকম বলে। তা আমি আসলে দুষ্টামি, তোমাদেরকে ভালো লাগে আমি খাইতে বসি, আমার লজ্জা লাগে এই জন্য বলি, বুঝছো। আর মানুষ এটারে নেগেটিভ ভাবে নেয়, কিছু কিছু মানুষ আছে নেগেটিভ নেয়, আর নেগেটিভ নিলে কিছু করার নাই, মানে ইচ্ছা, মানে মন ইচ্ছা, মানে কাহিনী করে আর কি, বুঝছো না, ইচ্ছা করে ইচ্ছা করে এমন করে ইত্রামি করে, তা যাক করুক। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আজকের মধ্যে এখানে বিদায় নিয়ে নিব।
কারণ হচ্ছে তোমাদের সাথে আজকে খাবারের রিভিউ দিব। আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম। এই যে দেখো মুরগির মাংস একদম সুন্দরভাবে কষানো হয়েছে, একদম সুন্দর করে মশলাপাতি সব ঠিক আছে। এখন ঝোলটা দিয়ে দিব, ঝোলের পানি। হ্যাঁ, এই যে ঝোলের পানি অ্যাড করে দিলাম। এই তো পুরা মগ দিয়া, বড় এক মগ দিয়া। আর একটু লাগবো, তারপর তার আর একটু দিলে হয়ে যাব। তো দেখেন আজকে হচ্ছে আমাদের দুপুরের খাবারের আইটেম। এখানে কি কি আছে সব ফার্স্টেই আছে মজাদার ভর্তা, শুটকি ভর্তা একদম লাল লাল করে। আর এই যে দেখো মাসকলির ডাল, দেশি মাসকলির ডাল। এটা হচ্ছে মাসকলির ডালটা হচ্ছে হাতে ভাঙানো। এটা লাকসাম থেকে আসে, আমার খালার শ্বশুর বাড়ি থেকে হাতে ভাঙায় সুন্দর করে দেয়। এটা সুন্দর একটা ফ্লেভার আছে, খুবই মজার। এই যে কি সুন্দর ডালের গন্ধটা, এক নাম্বার। এই যে দেখো আর চিকেনটা কালারটা দেখো কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ লবণীয় হয়েছে। এই বাটা মশলা দিয়ে এইভাবে রান্না করলে এরকম হবেই হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো এইখানে হচ্ছে মাসকলির ডাল রান্না করব। এর জন্য এখানে এই যে মাছের মাথা নিয়েছি, কাতল মাছের মাথা, এই যে এগুলো ভেজে নিয়েছি। নিয়ে এখানে হচ্ছে আমি একটু হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিব এই যে তেজপাতা, হ্যাঁ। আর হচ্ছে এখন দিয়ে দিব রসুন বাটা, সামান্য পরিমাণ তেলও দেওয়া হয়েছে। এগুলো দেখানো হয়নি, আমি এর জন্য বলে দিলাম। এখন মাসকলির ডাল রান্না করবে অনেকদিন পর না? হ্যাঁ, অনেকদিন পর। এখন হচ্ছে মশলা দিয়ে এটা কষানো হবে। এই যে মজার মাসকলির ডাল রান্না করা হচ্ছে। এখানে রুই মাছের মাথাটা ভেজে নিয়েছে। হ্যাঁ, কাতল মাছ এটা। ও কাতল মাছ। হ্যাঁ, এই যে কাতল মাছের মাথাটা ভেজে নিয়েছে। আমি তো রান্না বান্না করিও না, বাবা সদাই বালা করে দেখিও না, মনে কইতে পারবো কোনটা কি মাছ। কারণ আমি কইতাও হয় না কি মাছ জানে, আঁকি বেড়া বুয়ানে এটা হচ্ছে কাতল মাছ। রান দিও না, কিছু কইতেও পারতাম না। তো এখন হচ্ছে ভালো করে কষানো হোক। আর এই পাশ থেকে হচ্ছে এই যে আব্বু হচ্ছে ড্রাগন ফল, তারপর হচ্ছে দেশি মুরগি। আমিও গেছিলাম, এটা ছোলা তো সাথে ছোলায় দেখ ভালো নেই, রাখা হয়েছে। এই যে ড্রাগন ফল দূরের থেকে করো। এই যে দেশি মুরগি আনছি দুইটা, আবার হাঁস আনছি, দুইটা হাঁস আনছি, চীনা হাঁস। ভালোই তো, ভালো তো। এটা খুলে দেখবো না ভালোই তো, খা খাও না। আরে তুমি খাও না, কুলি করে খাও। তোমার মতো কিচ্ছু নাই, তুমি খাও। খাও, কুলি করে আচ্ছা খাও। খাই দেখো না, তুমি খাই তো খাও, মুখে দাও। বিসমিল্লাহ। মজা না? ভালো। এটা খুলে দেখবো অনেক মজা। একটা গন্ধ হইতেছে, মুরগির মনে হয় না? মুরগির মিষ্টি আছে দেখেন। বাবুরে দেই। পরে দিব, অনেক দামা পরে। এই যে এখানে দুইটা দেশি রাতা মুরগি আনা হয়েছে, জবাই করে আনছি। এখন বাচ্চা বুচ্চা সুন্দর করে তারপরে রান্না করবো। কি দিয়ে রান্না করবা? লাউ লাউ দিয়ে। লাউ দিয়ে কষাই রান্না করবা। লাউ দিয়ে দেশি মুরগির ঝোল হবে। আর হইছে মাসকলির ডাল, সাথে হলো শুটকি ভর্তা। লাল মরিচ দিয়ে শুটকির ভর্তা হবে আজকে। আজকে সাদিয়াও আছে বাসায়। আর সুন্দর একটা কাঁঠালও আনছে, দেখো এই যে তুমি এখানে বসো। ছোট্ট একটা কাঁঠাল আনছে। আমরা বাসায় তো কাঁঠাল কেউ খায় না। এটা মনে একটু খাইবো, আমি একটু খাবো, সাজিয়ে একটু খাইবো, সাজিয়ার বাপে একটু খাইবো, সবাই মিলে জিলে। সবাই মিলে দিলা। কিন্তু ফোলা ভাইনে কেউ কাঁঠাল খায় না। শক্ত হইলে আর কি সাজিয়ার মনে খাইবো আর কি। আর নরম হইলে এরা খাইবো না, বুঝলো না? নরম হইলে আমি খাইলাম, আমি আর কি বুঝাইলাম। আর দুটা চীনা হাঁস কিনছে, দুইটা চীনা হাঁসটি রে দেখি জব কইরা একবার ক্লিন টিন কইরা আনবো, সেঙ্গাইয়া শুধু চীনা হাঁসটি রে ইয়া করবো, বাচ্চা টাচ্চা
কাইটেলে কাইটে কাটে আনতে বলতো না 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 কাটাই আনতে হবে না, এই বেশি অত বড় না যে আমি কাটতে পারবো না, কাটতে পারবো সুন্দর করে। মিডিয়াম হ্যাঁ মিডিয়াম মিডিয়ামের সাইজ, মধ্যে আছে। মিডিয়াম সাইজ। এই দুইটা 4 কেজি হইব, বুঝছস না? কবে আনবেন একদম সস্তা দিয়া 8টি কিনছি, কিনা মাত্র 2200 টাকা। তাই এটা অনেক অনেক কম। দরকার ছিল আজকে চীনা হাঁস রান্না না আজকে ড্রেসিং টুসিং করতে একটু সময় লাগবে। তোর বাপে জবাই কইরা ড্রেসিং কইরা সেঙ্গাইয়া বাচ্চা কুটটা কাইটা লইতে লইতে সারাদিন যাবো গা। দুইতে প্রচুর লাগছে। দুইটা ভাত লাইতে তা এখন হচ্ছে মুরগিগুলা বাইসা নেই, আটগুলো আনলে তারপর তোমাদের সাথে শেয়ার শেয়ার করবো। করবো। তো এই যে দেখেন ভালো মতো কিন্তু কষানো হয়ে গেছে মশলা দিয়ে। এখন হচ্ছে দিয়ে দিব ডাল। দেখতে পানি পড়তেছে। এই যে ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, দেখেন মাসকলার ডাল। এই যে ঢেলে দিচ্ছি। বাস মুরগিটা লাউ দিয়েও রাঁধতে পারো, লাউ ছাড়াও রাঁধতে, লাউ ছাড়াই রাঁধো, লাউ ছাড়াই মজা লাগবে। হ্যাঁ যেহেতু মাসকলার ডাল আছে আবার সাথে না, আবার শুটকি ভর্তাও আছে। শুটকি ভর্তা আছে। লাউ দিও না, লাউ দিলে দেশি মুরগি দাও, তাও আবার দুইটা স্বাদ যাইব গা। দুই দিন রাখবেন কেন না রাত পর্যন্ত এগুলি দুইটা না রাঁধলে ঠিক হয় না একটা হইব না। তো এখন হচ্ছে দিয়ে দিব কাঁচা মরিচ আর সাথে আবার এগুলো হচ্ছে না ধনে পাতা কুচি দাঁড়াও দিয়ে দিলাম। জানতাম বলে এই যে এখন দিয়ে দিব পানি। ভালো মতো কষানো হয়েছে। পানি খাবা দাঁড়াও দিতেছি। মুরগাটা হ্যাঁ বুঝছি। জুলাই রাখছো কি পানি রাখ করে দিই। তো এই যে দেখেন হয়ে গেছে মাছগুলোর ডাল রান্না করা। আমি আইতেছি। মুরগি ওর দরকার না। তো এই তো দেখেন মুরগি দুটো কিন্তু সুন্দর করে একদম আম্মু পরিষ্কার করে একদম ছিলে নিয়েছে, ছিলে না পশমগুলো ফালাইছে। এখন হচ্ছে এখন শুধু সেঙ্গামু সেঙ্গানো হবে। সেঙ্গাইয়া তারপর কাটতে কুটতে লাভ পরিষ্কার করে। হ্যাঁ যা পশম আছে এগুলো একদমই ফেলে ফেলবে। এই যে দেখো কি রান্না আজকে যখন দেশি মুরগিটি কিনতে গেছি তোমার আব্বু আর আমি, তোমার এক আপুর সাথে দেখা হয়েছে। দেখে তো আন্টি আপনি ভিডিও করেন না, আন্টি আপনি নূর আন্টি না, তাকাই রয়েছে কোন সময় থেকে, বুঝছো নি? আমি তো আর খেয়াল করছি না। ও কিনছে ইলিশ মাছ, হ্যাঁ, আর আমরা কিনছি মুরগি আর হাঁস। মুরগি আর হাঁস, হাঁস কামিং। হ্যাঁ বলে আন্টি আমার বাবু সবসময় আপনাদের ভিডিও দেখে বসে বসে, আমিও দেখি, আমার অনেক ভালো লাগে। কালকেও দেখছে বলে, তো কালকেও দেখছি, তো সাদিয়াপুর দেখছি, বাবিরে দেখছি, আপনারা খাওয়া দাওয়া করতেছে। এ নিয়ে বাসা এখানে অনেকেরই বাসা আছে, দেখা হয়ে যায়।
এই যে কত সুন্দর করে একদম স্যাঙ্গানো হতেছে। তো তোমার দি ফ্যান ফলোয়ারের অভাব নাই, তুমি তো যেন যাও এনেই তোমার, হ্যাঁ সবাই চিনি। আপনি তো আমি চিনবো না, ভিডিও করি না, চিনি কি আছে। যেহেতু ভিডিও করি, ভিডিওর সামনে চেহারাটা দেখাই, কুমারা দেখাইলে তো চিনবই সবাই। বুঝছিস? এই তো শেষ। শেষ দুইটাই সেঙ্গাইলে সিদুমটাই আমকা বাচ্চা এবার কাটতে দুটা লাগবে। একটাও ফেলবে। এই যে এটার ভিতরে একটা বাচ্চা লমু সবজি। তো এই তো দেখেন আমি সুন্দর করে বাইছে নিতেছে। আমার লেগে কয়টা হাঁকালে এই বাস তো ফেসাল। তো এখন এই যে সুন্দর করে মুরগিটা বাছা হয়ে গেছে, এখন আম্মু হচ্ছে মুরগিটা কেটে নিচ্ছে। তো এই তো দেখেন একটা মুরগি কিন্তু কাটা হয়ে গেছে, আর একটা হচ্ছে কাটতেছে আম্মু, আর এই পাশ থেকে হাঁসও চলে আসছে। এই যে দেখেন, এই যে মুরগিটা কাটা হচ্ছে, আর এই পাশ থেকে একটা কাটা হয়েছে, আর এই যে হাঁস চলে আসছে, আব্বু হাঁস নিয়ে আসছে মাত্র। কি রে আওয়াজ? তো এই যে দেখেন ছিঁড়ে ফেলাম তুমি না ধরো। টাইট হবে। তো এই যে দেখেন দুইটা হাঁস একদম বড় বড় কি না চীনা হাঁস, প্রায় 4.5 কেজির 4.5 উপরে, কেজির উপরে। 4.5 কেজির উপরে আছে। দেখেন অনেক বড় সেঙ্গাইতেই তো। গো বাস্তই গো। এই যে অনেক বড়। সেঙ্গাইতে হবে, বাঁচতে হবে, অনেক কাজ কাজ আছে। আছে, তারপর সেটা খাবো। দানা দেরি আছে। খাইতে লাগবো মাত্র 10 মিনিট, হুম। প্রসেসিং করতে লাগবো 2 দিন। তো এই তো মুরগি কিন্তু কাটা শেষ। শেষ। আবার সুন্দর করে কাটতে লইছি, এখন ভালো করে ধুইয়া পরিষ্কার কইরা ধুইয়া সুন্দর করে এবার রান্না বসাই দিব। আমার বড় ফেস দাও, মন কাটতে দে, বিয়ে দি ধুইতে দাও। আমি ওই জায়গায় কতগুলো কাটছি, মনে হয় আরো লাগবে। ওই এর মধ্যে ইয়া বটলা যা বসো না, হ্যাঁ হ্যাঁ, আর এটা ওটা মুরগি দিয়ে উঠছিল। তাহলে আর 2 সাইডটা দাও।